আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব পরমাণু গঠন চ্যাপ্টারটা। ঠিক আছে, আমাদের এটা প্রথম ক্লাস পরমাণু গঠন চ্যাপ্টারটা। পরমাণু গঠন চ্যাপ্টার সম্পর্কে জানতে গেলে আমাদের আগে জানতে হবে পরমাণু কি জিনিস। ঠিক আছে, পরমাণু কি জিনিস, অণু বা কি, এইগুলো জিনিস আমাদেরকে ভালো করে জানতে হবে। পরমাণু কি, অণু। পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে সমস্ত ধর্ম বর্তমান থাকে। ঠিক আছে, যারা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে। তাহলে পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ঠিক আছে, সেটা হচ্ছে কি পরমাণু। তাহলে অণু কি? অণু হচ্ছে দুই বা ততোধিক পরমাণু মিলিত হয়ে যা তৈরি করে বা যে রাসায়নিক বন্ধন তৈরি করে সেটা হচ্ছে কি অণু। ওকে, তাহলে অণু হচ্ছে কি দুই বা ততোধিক পরমাণু মিলিত হয়ে রাসায়নিক বন্ধনে কি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, সেটাকে বলছে আমাদের কি অণু। ওকে, তাহলে পরমাণু হচ্ছে এক বা একাধিক, পরমাণু কি একটাই। মানে কি বলতে চাইছি, ধরো আমরা হাইড্রোজেন নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের পরমাণু মানে কি H। ঠিক আছে, আর অণু কি দুটো হাইড্রোজেন পরমাণু গঠিত হয়ে কি তৈরি করছে একটা হাইড্রোজেন অণু। তাহলে এইগুলো কি, এই হাইড্রোজেন কি, এটা হচ্ছে পরমাণু। ওকে, তাহলে এই একটা হাইড্রোজেন আর এই একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন মিলে তৈরি হচ্ছে কি হাইড্রোজেন অণু। ওকে, এবারে শুধুমাত্র যে একই জাতীয় পরমাণু দিয়ে অণু তৈরি হবে সেটা কিন্তু না, আলাদা আলাদা পরমাণু নিয়ে অণু তৈরি হতে পারে। যেমন আমরা যদি কোন একটা কার্বন ডাই অক্সাইড গ্যাস নিয়ে আলোচনা করলাম, তাহলে C+O2, তাহলে কি উৎপন্ন হচ্ছে CO2। তাই তো, তাহলে এখানে দেখো কার্বন আর অক্সিজেন দুটো আলাদা আলাদা পরমাণু মিলে একটা কার্বন ডাই অক্সাইডের অণু তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের অণু আর পরমাণু। এবারে আগেকার বিজ্ঞানীরা, ঠিক আছে, তখন আমরা পরমাণুকে ভাঙা যেত না এই সিদ্ধান্তে তারা এসেছিলেন, কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে পরমাণুকে ভাঙা যায়। বিভিন্ন বিজ্ঞানী যেমন স্যাডউইক, তারপর রাদারফোর্ড, তারপরে জে থমসন, এরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরমাণুকে ভেঙেছেন। ঠিক আছে, তাহলে পরমাণুকে ভেঙে তাহলে কি পাওয়া যায়? পরমাণুকে ভেঙে ছোট ছোট ক্ষুদ্র কণা পাওয়া যায়। কি রকম কণা? যেমন একটা কণা পাওয়া যায় কি প্রোটন। ঠিক আছে, একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে নিউট্রন। তাহলে কি কি বললাম আমরা? একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। ওকে, প্রোটন কে আবিষ্কার করেছিল, ইলেকট্রন কে আবিষ্কার করেছিল আর নিউট্রন কে আবিষ্কার করেছিল? ইলেকট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী জে থমসন। ঠিক আছে, বিজ্ঞানী জে থমসন। প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। ঠিক আছে, বিজ্ঞানী রাদারফোর্ড। আর নিউট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্যাডউইক। ঠিক আছে, স্যাডউইক। তাহলে এই তিনটে, তারপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ইলেকট্রন কি, প্রোটন কি, নিউট্রন কি সমস্ত কিছু আলোচনা করা হয়েছিল আর বিভিন্ন ধরনের আবিষ্কার হয়েছিল। তাহলে আমরা আজকে প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের কিছু কিছু বেসিক জিনিস আমরা জানবো। তাহলে প্রোটন কোথায় থাকে, পরমাণুর মধ্যে প্রোটন কোথায় থাকে, ইলেকট্রন কোথায় থাকে, নিউট্রন কোথায় থাকে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে একটা নিউক্লিয়াসের ভিতরে একটা পরমাণুকে যদি ভাঙি তাহলে দুটো অংশ পাওয়া যায়। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে কোন একটা পরমাণু বললাম মিডলের একটা অংশ পাওয়া যায়, আর এর চারপাশে বিভিন্ন কক্ষপথে কিছু একটা পাওয়া যায়। কি পাওয়া যায় সেটা আমরা আলোচনা করব। বিভিন্ন কক্ষপথ, মনে রাখতে হবে প্রত্যেকটা পরমাণু কিন্তু কক্ষপথ লিমিটেড থাকে। ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের যখন পরমাণু নিয়ে আলোচনা করব প্রত্যেকেরই কিন্তু কক্ষপথ, প্রত্যেকের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কিন্তু আলাদা। ঠিক আছে, যেমন আমরা আগে দুটো উদাহরণ দিয়েছিলাম, একটা হাইড্রোজেনের সাথে কার্বন অক্সিজেন। ঠিক আছে, তাহলে এই হাইড্রোজেন কার্বন অক্সিজেন প্রত্যেকেরই কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, নিউট্রন সংখ্যা আলাদা আর ইলেকট্রন সংখ্যা আলাদা। তাহলে আমরা কি বলছি, তাহলে পরমাণুর ভেতরে এই যে ভেতরের অংশটা এটাকে বলা হয় কি নিউক্লিয়াস। কি বলা হয়? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের চারপাশের অংশগুলো কি বলা হয়? এই যে এই কক্ষপথ, এগুলোকে একটাকে কি বলা হয়? কক্ষপথ। ঠিক আছে, আর এই কক্ষপথে কারা থাকে? এই কক্ষপথের পুরোটা কক্ষপথ জুড়ে থাকে ইলেকট্রন মহল। ঠিক আছে,
ইলেকট্রন মহল। তাহলে কোথায় কোথায় ইলেকট্রন মহলগুলো থাকবে? এখানে থাকবে, এখানে থাকবে, যে কোনো জায়গায় থাকতে পারে। যেমন পরমাণু নিব তার উপর ডিপেন্ড করছে কতগুলো ইলেকট্রন কতগুলো প্রোটন থাকবে। ওকে, তাহলে এবার তাহলে ভিতরে কি কি থাকছে? ভিতরে থাকছে প্রোটন আর বাইরে থাকছে ইলেকট্রন মহল। আর কি আমরা বলেছিলাম নিউট্রন। নিউট্রনটা তাহলে কোথায় থাকে? নিউট্রনটা এই প্রোটনের ভিতরেই থাকে, সরি নিউক্লিয়াসের ভিতরে নিউট্রনটা থাকে। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসের ভিতরে নিউট্রনটা থাকে। তাহলে নিউক্লিয়াসটা যদি ভাঙি তাহলে কি পাবো? প্রোটন আর নিউট্রন। তাহলে আমরা প্রথমে বললাম কি পরমাণু যদি ভাঙি তাহলে তিনটা অংশ হয়, একটা হচ্ছে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। তাহলে প্রোটন আর নিউট্রন থাকে কোথায়? ভিতরে, আর ইলেকট্রন থাকে কি বাইরে। কোথায় থাকে? নিউক্লিয়াসের বাইরে। এই যে প্রোটন আর নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন, এদেরকে একত্রের নাম হচ্ছে নিউক্লিয়ন। কি বলা হয়? নিউক্লিয়ন। তাহলে একত্রিত নাম হচ্ছে নিউক্লিয়ন। ঠিক আছে, এবারে প্রোটন কি হয়? প্রোটনের কণা কেমন? তোমাদের ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্স বইয়ে পরমাণু গঠন চ্যাপ্টার প্রোটন, ইলেকট্রন, নিউট্রনের বিভিন্ন ধরনের পার্থক্যগুলো করে দেওয়া আছে, ওটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, আমরা শুধু জানবো আজকে প্রোটনটা কি রকম কণা। ঠিক আছে, অর্থাৎ তার পজিটিভ কণা মানে তড়িৎগ্রস্ত কণার মধ্যে সে ধনাত্মক না ঋণাত্মক নাকি? প্রোটন হচ্ছে ধনাত্মক কণা। ঠিক আছে, পজিটিভ কণা। তাহলে ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ কণা। আর নিউট্রন কি? নিউট্রন হচ্ছে নিস্তরী। ঠিক আছে, অর্থাৎ নিউট্রাল। এর মধ্যে এখানে না থাকে পজিটিভ না থাকে নেগেটিভ। তাহলে প্রোটন হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, আর নিউট্রন হচ্ছে নিস্তরী। ঠিক আছে, এবারে তাহলে যদি প্রোটন পজিটিভ হয় তাহলে দেখো নিউক্লিয়াসের ভিতরে গিয়েছে প্রোটন আর নিউট্রন, তাহলে নিউক্লিয়াসটা কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবশ্যই পজিটিভ হবে। ঠিক আছে, কারণ নিউক্লিয়াসের ভিতরে গিয়েছে প্রোটন আর নিউট্রন, প্রোটন মানে কি পজিটিভ আর নিউট্রন হচ্ছে নিস্তরী। তাহলে ভেতরের অংশটা কি হবে? প্রোটন প্লাস নিউট্রন মিলে তৈরি হচ্ছে নিউক্লিয়াস অথবা নিউক্লিয়ন, যেটা খুশি বলতে পারি। তাহলে এইটা হচ্ছে অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরটা হচ্ছে পজিটিভ, আর নিউক্লিয়াসের বাইরে কি আছে? ইলেকট্রন হোল। তাহলে নিউক্লিয়াসের বাইরেটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, নিউক্লিয়াসের বাইরেটা হচ্ছে নেগেটিভ। তাহলে এবারে আমরা এই প্রোটন গেল, ইলেকট্রন গেল, নিউট্রন গেল। ঠিক আছে, এবারে আমরা কি করব? বিভিন্ন ধরনের পরমাণু, এই যে আমরা আরেকটা কি বললাম যে কক্ষপথ, এই কক্ষপথ নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটা পরমাণুর কি কক্ষপথ একই হবে, কক্ষপথ আলাদা হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এবার আমরা করব এই কক্ষপথ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তাহলে কক্ষপথটা কি? কক্ষপথ হচ্ছে নিউক্লিয়াসের মানে পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনগুলো সুনির্দিষ্ট পথে ইলেকট্রনের নিউক্লিয়াসকে চারিদিকে আবর্তন করে। ঠিক আছে, তাহলে এই যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসকে চারিদিকে আবর্তন করে কারা? ইলেকট্রনরা একটা নির্দিষ্ট কক্ষপথে। ওকে, সেই নির্দিষ্ট পথকে বলা হয় কি কক্ষপথ। ওকে, মানে আমরা এখান থেকে ইলেকট্রন চলে গেল, এখানে ইলেকট্রন ঢুকছে, মনে করলাম যে মিডিলেও একটা পথে ইলেকট্রন ঢুকছে, না সেটা হবে না। ওকে, তার মানে কি বলতে চাইছে? যে ইলেকট্রনগুলো একটা সুনির্দিষ্ট পথে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে, একে বলা হয় কি কক্ষপথ। ঠিক আছে, কক্ষপথের নামকরণও আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের কক্ষপথ আছে, সেই কক্ষপথগুলো কি কি সেটা হচ্ছে আমরা দেখব। তাহলে যদি কোনো একটা পরমাণু একটা কক্ষপথ থাকে, ঠিক আছে, তাহলে কক্ষপথ কটা থাকছে? একটা থাকছে, কক্ষপথ থাকছে একটা। তাহলে নাম করব আমরা কি কে দ্বারা ডিনোট করব। ঠিক আছে, ফার্স্ট স্টার্ট করব আমরা কে। তাহলে একটা কক্ষপথ হলো মানে প্রথম কক্ষপথের নাম কি কে, দ্বিতীয় কক্ষপথের নাম কি এল। ঠিক আছে, তারপরে কক্ষপথ হচ্ছে এম। তাহলে এরকম ভাবে আমাদের কক্ষপথগুলোর নামকরণ হচ্ছে প্রথম পর্যন্ত আপ টু 7 পর্যন্ত। ঠিক আছে, তাহলে প্রথম কক্ষপথের নাম হচ্ছে কে কক্ষপথ, তারপরটা হচ্ছে এল কক্ষপথ। আবার প্রত্যেকটা কক্ষপথে কিন্তু ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, সেটা কি রকম সূত্র? 2n²। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এই কক্ষপথ সংখ্যা, কক্ষপথ সংখ্যা। তার মানে আমরা বলছি কি প্রথম কক্ষপথ যদি আমরা বলি তাহলে n এর মান কত হবে 1। তাহলে প্রথম কক্ষপথে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারবে? 2 * n² মানে 2 * 1²। তাহলে প্রথম কক্ষপথে বা কে কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 2n²। 2n²। তাহলে
তাহলে n এর মান কত এখানে 1, তাহলে 2 * n স্কয়ার করা হচ্ছে 2। তাহলে প্রথম কক্ষপথের ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকবে? দুটো ইলেকট্রন। ওকে, তাহলে আমরা যদি l কক্ষের আলোচনা করি, l কক্ষপথ, তাহলে l কক্ষপথ মানে কি? কত নম্বর কক্ষপথ? সেকেন্ড কক্ষপথ। তাহলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে? 2n স্কয়ার, অর্থাৎ 2 * 2 এর স্কয়ার, 2 2 4 2 8। তাহলে প্রথম কক্ষপথে আমাদের ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকবে? দুটো ইলেকট্রন। তারপর কত ইলেকট্রন থাকবে সেকেন্ড কক্ষপথে ম্যাক্সিমাম? কটা? 8টা। ঠিক আছে, তাহলে থার্ড কক্ষপথে কত ইলেকট্রন থাকবে সেই হিসাবে? 2n স্কয়ার, সরি 2n স্কয়ার 2 * 3 এর স্কয়ার, মানে কত হচ্ছে 18। 3 3 9, 3 * 3 9, 3 * 2 18। তাহলে 3 নম্বর কক্ষপথে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকতে পারে? 8টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা যদি মৌলগুলোর মানে পরমাণুগুলো যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি রকম হবে সেটা আমরা আলোচনা করি। ইলেকট্রন বিন্যাস কথার অর্থ হলো কি? ইলেকট্রনগুলোকে আস্তে আস্তে সুসজ্জিত করা হবে। ওকে, পরিকল্পনাভাবে সুসজ্জিত করা হবে। তাহলে আমরা পরীক্ষার জন্য প্রথম 20টা মৌল আমাদেরকে মুখস্থ রাখতে হবে। প্রথম 20টা 1 থেকে 20 সিরিয়ালি যদি মনে রাখা যায় তাহলে সবথেকে বেটার। তাহলে আমরা প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যাগুলো আমরা আলোচনা করতে পারবো। যাই হোক, তাহলে প্রথম 20টা কি কি সেটা আমরা দেখি। তাহলে প্রথমে একদম ফার্স্ট শুরু হচ্ছে হাইড্রোজেন। তাহলে 1 নম্বর কি? হাইড্রোজেন। সংকেত কি? H। ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক কত? 1। এটা আমরা পরপর কিন্তু মনে রাখতে হবে। তাহলে প্রথমটা কি? হাইড্রোজেন, সংকেত H, আর পরমাণু ক্রমাঙ্ক কত? 1, অর্থাৎ প্রোটন সংখ্যা কত? 1টা। পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা। ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা। তাহলে হাইড্রোজেন প্রোটন সংখ্যা কত হলো? 1টা। সেকেন্ডে কি আছে? হিলিয়াম। হাইড্রোজেন, হিলিয়াম। হিলিয়ামের সঙ্গে কি? He। এর কতগুলো ইলেকট্রন থাকবে? দুটো ইলেকট্রন থাকবে। ঠিক আছে, 3 নম্বরে আমরা কি করব? লিথিয়াম। 3 নম্বরে আমরা করব লিথিয়াম। এর সঙ্গে কি? Li। এর কতগুলো ইলেকট্রন থাকবে? 3টে। তারপর আমরা কি 4 নম্বরে আছে? বেরিলিয়াম। বেরিলিয়াম সংকেত হচ্ছে Be। কতগুলো ইলেকট্রন থাকবে? 4টে। ঠিক আছে, পরমাণু ক্রমাঙ্ক 4। তাহলে মনে রাখতে হবে যে পরমাণু ক্রমাঙ্ক কত হচ্ছে? প্রোটন সংখ্যা 4। যতগুলো প্রোটন সংখ্যা থাকে ঠিক ততগুলো কি থাকবে? নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা থাকবে। কি বললাম আমরা? যতগুলো প্রোটন সংখ্যা থাকবে ঠিক ততগুলো কিন্তু ইলেকট্রন সংখ্যা থাকবে। তাহলে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত? 1টা। হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত? 1। বেরিলিয়ামের প্রোটন সংখ্যা কত? 4। বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 4। এরপর আমরা দেখব পঞ্চম মৌল, সেটা হচ্ছে বোরন। বোরনের সংকেত কি? বি। কতগুলো প্রোটন সংখ্যা? 5। ইলেকট্রন সংখ্যা কত? 5। 6 নম্বরে কি থাকছে? কার্বন। ঠিক আছে, 6 নম্বর হচ্ছে কার্বন। কার্বনের হচ্ছে 6। তারপরে আছে কি? নাইট্রোজেন। নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের সংকেত হচ্ছে ক্যাপিটাল N। এর পরমাণু ক্রমাঙ্ক কত? 7, অর্থাৎ প্রোটন সংখ্যা 7 আর নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা 7। তাহলে অষ্টম কি আছে? অক্সিজেন। অষ্টম কি আছে? অক্সিজেন। অক্সিজেনের সংকেত কি? O। এর পরমাণু ক্রমাঙ্ক কত? 8। তারপরে আছে কি? ফ্লোরিন। কি আছে? ফ্লোরিনও বলে আবার ফ্লোরিনও বলে। সংকেত হচ্ছে কি? F। ফ্লোরিনের সংকেত কি? F। এর কতগুলো আছে? 9। ওকে, তাহলে ফ্লোরিন আছে 9। আর এরপরে কার আছে? 10 নম্বর কি আছে? 10 নম্বর হচ্ছে নিয়ন। 10 নম্বরে কি আছে? নিয়ন আছে। ওকে, তাহলে নিয়নের সংকেত কি রকম হবে? Ne। ঠিক আছে, নিয়নের সংকেত হচ্ছে Ne। এর কতগুলো আছে? 10টা। কি 10টা? প্রোটন সংখ্যা 10টা, আবার ইলেকট্রন সংখ্যা 10টা। তাহলে হাইড্রোজেন প্রথম 10টা কি কি বললাম আমরা? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর নিয়ন। আমরা আজকে এই চ্যাপ্টারের প্রথম 10টা করব। সেকেন্ড ক্লাসে আমরা তারপরে 10টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা এই যে 10টা করলাম, তাহলে এই 10টার পরমাণু স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচার কি রকম হবে, তার ইলেকট্রন বিন্যাস কি রকম হবে সেটা আমরা দেখি ফার্স্টে। তার প্রথম আমরা কি আছে দেখো? হাইড্রোজেন। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত হলো? 1, মানে ওর প্রোটন সংখ্যা 1 আর ইলেকট্রন সংখ্যা 1। তাহলে হাইড্রোজেনটাকে কিভাবে করব আমরা দেখা যাক।
তাহলে হাইড্রোজেনে কতগুলো আছে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কতগুলো, একটা। তাহলে কটা কক্ষপথ হবে, একটাই। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে হাইড্রোজেন দ্বারা ডিনোট করি, ঠিক আছে, প্রতিদিকে হাইড্রোজেন দ্বারা ডিনোট করি, তাহলে হাইড্রোজেনে কটা কক্ষপথ হবে। ঠিক আছে, আমরা যদি এইটাকে কক্ষপথ ধরি, ঠিক আছে, বড় করে করা যাক। আমরা হাইড্রোজেন, এটা যদি আমরা প্রথম কক্ষপথ হয়, তাহলে হাইড্রোজেনে কটা থাকবে, একটা ইলেকট্রন। ঠিক আছে, যেহেতু ইলেকট্রনের কি বলে আমরা নেগেটিভ তড়িৎ কণা, তাই সেজন্য আমরা নেগেটিভ দিলাম, অর্থাৎ মাইনাস চিহ্ন দিলাম। তাহলে এটা হচ্ছে কার বললাম আমরা, হাইড্রোজেন। ঠিক আছে, এটা আমরা বললাম হাইড্রোজেন। ঠিক আছে, ফার্স্টে। এবারে আমরা করব কি, হাইড্রোজেনের পর কি আছে, হিলিয়াম। তাহলে হিলিয়ামে কটা পরমাণু ক্রমাঙ্ক, দুটো। তাহলে প্রোটন সংখ্যা 2 আর ইলেকট্রন সংখ্যা 2। তাহলে এই হাইড্রোজেনটা গেল প্রথম, এবার হচ্ছে আমরা হিলিয়াম। তাহলে হিলিয়াম যদি করি আমরা He, তাহলে কটা ইলেকট্রন থাকবে, দুটো ইলেকট্রন থাকবে। ঠিক আছে, কটা ইলেকট্রন থাকবে, দুটো ইলেকট্রন। তাহলে এটাকে কি বললাম আমরা, হিলিয়াম। তাহলে আমাদের দুটো গেল, কি কি, একটা হাইড্রোজেন হলো আর একটা হিলিয়াম। বেশ, এবারে আমরা 3 নম্বর করব। 3 নম্বরে কি আছে, লিথিয়াম। কি আছে 3 নম্বরে, লিথিয়াম। লিথিয়ামে কটা ইলেকট্রন আছে, তিনটে। তাহলে এবারে আমরা কি করব, এই তিনটে হয়ে গেল, তাহলে একটা, দুটো, তিনটে। ঠিক আছে, কিন্তু এটা কি ঠিক লিখলাম আমরা, না ঠিক লিখলাম না। কেন ঠিক লিখলাম না, কারণ আমরা প্রথমেই বলেছিলাম একটা কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, 2n²। ঠিক আছে, তাহলে একটা প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, 2 * 1² মানে 2। যেমনি দুটো ইলেকট্রন হয়ে যাবে, অর্থাৎ 2 এর বেশি ইলেকট্রন হয়ে যাবে, তখন সে কি করবে, কক্ষপথের সংখ্যা বাড়াতে থাকবে। তাহলে এখানে কি লিখব আমরা, তাহলে এখানে যেটা কক্ষপথ একটা ছিল, সেটা কক্ষপথ হয়ে যাবে কটা, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের লিথিয়াম। বোঝা গেল। তাহলে আমরা যদি প্রথমে ইলেকট্রন বিন্যাসে লিথিয়ামের প্রথম কক্ষপথে যদি তিনটে করে দেয়, তাহলে কিন্তু জিনিসটা ভুলে যাবে। কেন, কারণ ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা থাকতে পারে 2n², 2 * 1² মানে 2। ঠিক আছে, তাহলে এবার সেকেন্ড কক্ষপথে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকতে পারে, 2 * n² মানে n এর মান যদি এবার 2 হয়, তাহলে 2 * 2n² মানে কত হচ্ছে, 8টা। তাহলে এই কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, তাহলে চতুর্থ পরমাণুটার নাম কি, আমাদের চতুর্থ পরমাণুর নাম হচ্ছে বেরিলিয়াম। তাহলে চতুর্থ পরমাণুর নাম হচ্ছে বেরিলিয়াম, বিরি। তাহলে বেরিলিয়ামে কটা ইলেকট্রন থাকবে, 4টে ইলেকট্রন থাকবে। ঠিক আছে, প্রথম কক্ষপথে দুটো, আর তারপরে কক্ষপথে অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে কটা হচ্ছে, দুটো। তাহলে এটা হচ্ছে আমাদের বেরিলিয়াম। তাহলে আমাদের 4 নম্বর কক্ষ গেল। পঞ্চম পরমাণু কি, আমাদের বোরন। কি নাম হচ্ছে, বোরন। সংকেত কি, শুধু বি। সংকেত কি, শুধু বি। বোরনে কত ইলেকট্রন থাকছে, 5টা। তাহলে 5টা মানে কি, দুটো ইলেকট্রন প্রথম কক্ষপথে, 3টে ইলেকট্রন সেকেন্ড কক্ষপথে। তাহলে আমরা 3টে ইলেকট্রন দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে বেরিলিয়াম গেল, বোরন গেল। এবার আমরা করব পরবর্তী, অর্থাৎ 6 নম্বর। 6 নম্বরে কি আছে, কার্বন। তাহলে 6 নম্বরে কি আছে, কার্বন। কার্বনের সংকেত কি, সি। ঠিক আছে, কার্বনের সংকেত হচ্ছে সি। কার্বনের কত ইলেকট্রন থাকছে, 4টে। তার প্রথম কক্ষপথে থাকবে দুটো, আর দ্বিতীয় কক্ষপথে থাকবে কটা, 4টে। তাহলে আমরা 3টে হয়ে গেল, 4টে। তাহলে দেখো টোটাল কত আছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে আমাদের কার্বন গেল। এবার আমরা করব কার্বনের পরে কি আছে, নাইট্রোজেন। কার্বনের পরে আছে নাইট্রোজেন। নাইট্রোজেনের সংকেত কি বললাম আমরা, N, ক্যাপিটাল N দ্বারা ডিনোট করা হয় নাইট্রোজেনকে। তাহলে N। তাহলে নাইট্রোজেনের কতগুলো ইলেকট্রন বিন্যাস, কতগুলো ইলেকট্রন আছে, 7টা। 7টা কি কত, তাহলে হবে প্রথম কক্ষপথে হবে দুটো, আর তারপরে কক্ষপথে হবে দ্বিতীয় কক্ষপথে হবে কটা, 5টা। তাহলে 1 2 3 4 5 7টা হয়ে গেল। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন গেল। এরপর আমরা তারপরে হলো কি, নাইট্রোজেনের পরে কি আছে, অক্সিজেন। কি আছে নাইট্রোজেনের পরে, অক্সিজেন। অক্সিজেনের কতগুলো ইলেকট্রন রয়েছে, 8টা। তাহলে 8টা হলো কি হবে, প্রথম কক্ষপথে হবে দুটো, তারপরে কক্ষপথে হবে 6টা। তাহলে অক্সিজেনকে আমরা ও দ্বারা ডিনোট করি, 6টা। ঠিক আছে, 1 2 3 4 5 6 6 2 8। তাহলে অক্সিজেন গেল। এরপর আমাদের তারপরে কি আছে, ফ্লোরিন বা ফ্লুরিন, যা খুশি নাম করতে পারে, কেউ ফ্লোরিন লিখে, কেউ ফ্লুরিন লিখে। ঠিক আছে, ফ্লুরিনের সংকেত কি, ক্যাপিটাল এ। ফ্লুরিনে কতগুলো ইলেকট্রন রয়েছে, 9টা। তাহলে প্রথম কক্ষপথে কটা থাকবে, দুটো, তারপরে কক্ষপথে কটা থাকবে, 7টা। তাহলে ফ্লুরিনে কটা হলো, 7টা। 1 2 3 4 5 6
আর আমরা শেষ কক্ষপথে নিলাম একটা 7টা। তাহলে আমরা টোটাল কটা পরমাণু বলা হলো 9টা। 10 নম্বর পরমাণু হচ্ছে নিয়ন, ঠিক আছে? 10 নম্বর পরমাণু হচ্ছে নিয়ন, যার সংকেত কি Ne। তার সংকেত কি হচ্ছে Ne। তাহলে নিয়নের কতগুলো ইলেকট্রন রয়েছে 10টা। তার প্রথম কক্ষপথে কটা থাকবে দুটো, তারপরে কক্ষপথে কটা থাকবে 8টা, ঠিক আছে? তাহলে কত হবে 1 2 3 4 5 6 7 আর হচ্ছে 8টা। তাহলে আমাদের প্রথম 10টা পরমাণুর দুটো ইলেকট্রন বিন্যাস হলো আমরা আজকে কমপ্লিট করলাম, ঠিক আছে? তাহলে আমরা নিয়ন পর্যন্ত করলাম, ঠিক আছে? তাহলে এবার প্রথম 10টা যে করলাম তাদের একটা সংক্ষিপ্ত ভাবে আমরা একটু করে দেখে নেই, ঠিক আছে? এবং কক্ষপথে কে এম এল এন এগুলো নিয়ে আমরা একটু দেখে নেই। তাহলে প্রথম আমরা কি বললাম, জাস্ট আমরা হাইড্রোজেন অর্থাৎ সংকেতগুলো লিখছি, ওকে? তাহলে প্রথমটা কি লিখলাম আমরা হাইড্রোজেন। আচ্ছা, তার আগে আমরা কক্ষপথ সংখ্যাটা করে নেই। তাহলে কে এল এম এন, ঠিক আছে? আমরা চারটে করলাম, আর আপনার পর্যন্ত চারটা আমাদের দরকার পড়বে না। তো ফার্স্টে হচ্ছে কি আমাদের হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের নাম্বার অফ ইলেকট্রন কত 1। তাহলে হাইড্রোজেনের নাম্বার অফ ইলেকট্রন কত হচ্ছে 1, ওকে? তাহলে অর্থাৎ কে কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে একটা। হাইড্রোজেনের পর আমরা কি করব হিলিয়াম। হিলিয়ামের কতগুলো দুটো। তাহলে কে কক্ষপথে কটা থাকবে দুটো। হিলিয়ামের পরে আছে লিথিয়াম। লিথিয়াম কতগুলো তিনটে। তিনটে মানে কত 2 + 1, অর্থাৎ তাহলে কে কক্ষপথে কটা থাকবে দুটো আর এল কক্ষপথে কটা থাকবে একটা, ওকে? তাহলে লিথিয়ামের পরে কি বেরিলিয়াম। বেরিলিয়ামে কতগুলো ইলেকট্রন রয়েছে 4টে, অর্থাৎ 2 + 2। তাহলে কে কক্ষপথে কটা দুটো, এল কক্ষপথে কটা দুটো। এবার হচ্ছে বোরন। বোরনের কত 5 মানে 2 + 3। তাহলে কে কক্ষপথে কটা দুটো, এল কক্ষপথে কত 3, ঠিক আছে? এরপরে আমরা করব কি বোরনের পরে কার্বন। কি করব আমরা কার্বন। তাহলে কার্বনে কতগুলো 6। 6 মানে 2 + 4। তাহলে এখানে কে কক্ষপথে কটা রয়েছে দুটো আর এল কক্ষপথে কটা রয়েছে 4টে, ঠিক আছে? তাহলে কার্বনের পরে কি আছে আমাদের নাইট্রোজেন। কি আছে নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে 7 মানে 2 + 5, ঠিক আছে? তাহলে কে কক্ষপথে কটা থাকছে দুটো, এল কক্ষপথে কটা থাকছে 5টা, ওকে? তাহলে নাইট্রোজেন গেল। এরপরে কি আছে অক্সিজেন। অক্সিজেনের কত হচ্ছে 8, তাহলে 2 + 6। তাহলে কে কক্ষপথে কটা আছে দুটো, এল কক্ষপথে কটা আছে 6টা, ওকে? আর আমাদের আছে দুটো, কি কি একটা আছে। এরপর আমরা কি করব অক্সিজেনের পরে কি আছে ফ্লোরিন, ঠিক আছে? যার সংকেত হচ্ছে F। তাহলে ফ্লোরিন হচ্ছে আমাদের F। আচ্ছা, একটা আমরা উপরে লিখছি, ওকে? তাহলে F হচ্ছে 9 নম্বর মৌল। কতগুলো থাকবে 9টা মানে 2 + 7, যেখানে 2 থাকবে কে কক্ষপথে আর 7 থাকবে এল কক্ষপথে। ফ্লোরিনের পরে কি আছে আমাদের হিলিয়াম নিয়ন, ঠিক আছে? নিয়ন। নিয়নের কতগুলো 10। 10 মানে 2 + 8। তাহলে কে কক্ষপথে গুলো এল কক্ষপথে 8টা, ওকে? তাহলে আমাদের মনে রাখতে হবে একমাত্র পরমাণু রয়েছে হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেন হচ্ছে একমাত্র পরমাণু যার কি হচ্ছে যে কে কক্ষপথে শুধুমাত্র একটা ইলেকট্রন রয়েছে। কে কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, আর বাকি যতগুলো মৌল রয়েছে তার কে কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে দুটো, ঠিক আছে? পরীক্ষায় এটা একটা আসার মতো প্রশ্ন হতেই পারে। তাহলে আমরা আজকে প্রথম 10টা মৌলের নাম। তাহলে আমরা কি করলাম না 10টা ইলেকট্রন বিন্যাস করলাম। প্রথম 10টা মৌলের কি কি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর ফ্লোরিন আর লাস্ট হচ্ছে নিয়ন। এই 10টা মৌলের নামকরণ করলাম আমরা এবং সেগুলোর কতগুলো ইলেকট্রন বিন্যাস করলাম, ছবি করলাম এবং কে কক্ষপথে এল কক্ষপথে কতগুলো ইলেকট্রন রয়েছে সেগুলো আমরা আলোচনা করলাম, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা পরবর্তী 10টা মৌল কি করে হচ্ছে সেগুলো আমরা আলোচনা করব এবং এই চ্যাপ্টারে বিভিন্ন